সেটা হয় আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত করবে, জাতীয় পার্টি কে করবে দেখার বিষয় না। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ, যা আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আব্দুল ওয়ারেস। সুন্দর একটি নাম আপনার ভাইজান, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান যে আপনি একজন সাহসী মানুষ, সেটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলাম। তিনারা মোটামুটি নির্বাচনে হেরে মোটামুটি মাথায় কপালে চিন্তার ভাঁজ না রেখেই মোটামুটি হাসি মুখে তারা যে আসনগুলিতে জয়লাভ করেছে, সেই আসনগুলিতে তারা সন্ত্রাস, দুর্নীতিবাজ এই সমস্ত বিরোধিতা করতেছে এবং তাদের আশপাশ সমাজের যে ময়লাগুলি আছে তারা সেগুলো পরিষ্কার করতেছে। তাতে করে অনেক মহল থেকে কথা ভেসে ভেসে আসছে যে আগামীতে ক্ষমতার খুব কাছাকাছি জামাত ইসলাম। তো ভাইজান, আপনি এই বিষয়টা নিয়ে আসলে আপনার মন্তব্যটা কী? আলহামদুলিল্লাহ, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জি, এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। জি, আমরা চাই বাংলাদেশে 90% যদি মুসলিম হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ইসলামী শাসন চাই। জি। সেটা হয় আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত করবে, জাতীয় পার্টি কে করবে দেখার বিষয় যে না। কেউ করতে পারে। আপামর জনতা বাংলাদেশ জামাত ইসলাম মানে বর্তমান প্রেক্ষাপটে মানুষ চাচ্ছে যে ইসলামী মুখী হওয়ার জি, জি, পরিকল্পনা, জি, জি, জি। যেহেতু ইসলামের শান্তি এবং সহ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য বাংলাদেশের প্রতিটা মানুষের ইচ্ছা এবং মনের অভিপ্রায় জি, জি, জি। যে বাংলাদেশে আগামী সংসদে যেন অবশ্যই বাংলাদেশ জামাত ইসলাম সরকার হবে। ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি খুব সুন্দর করে এবং চমৎকার করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।